এই শীতে অনেকের ঘুমের সমস্যা, ঘুমাতে দেরি হচ্ছে বা ঘুম দেরিতে আসছে। এই নিয়ে আজকে কিছু কথা বলবো। ঘুম এমন একটা জিনিস, ঘুম হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া আমাদের শরীরে। প্রকৃতি এটা আমাদের দিয়েছে। আমরা খিদে লাগলে যেমন খাই, ঘুম আসলে তেমনি ঘুমাতে হবে। কিন্তু অনেকের ইচ্ছাকৃতভাবে ঘুমকে এড়িয়ে চলি, মোবাইল দেখি, বিভিন্ন কাজে কর্মে গল্পের মধ্যে থাকি। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো ঘুম আসবে এমন কোন খাবার বা কোন ভিটামিন যুক্ত খাবার খেলে আমাদের শরীরে ঘুমের প্রক্রিয়াটা ভালো থাকবে। তার আগে বলি, এই ঘুম থেকে এগুলো খেয়েও যাদের ঘুম আসছে না, তাহলে বুঝবেন তাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে, ব্রেনের যে শিরা উপশিরা রয়েছে, মেলাটোনিন সেরাটোনিন হরমোন এবং যে নিউরনগুলো রয়েছে, সেই নিউরনগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে। সে রেডিয়েশনের কারণে হতে পারে, আবার দীর্ঘদিন রাত জাগার কারণে হতে পারে, অনেক মানসিক উদ্বিগ্নতা এবং মানসিক চাপের জন্য হতে পারে। এইগুলো থেকে আপনারা যদি দূরে থাকতে চান, তাহলে আপনাদের ব্যায়াম করতে হবে একটাই, সেটা হচ্ছে তালগাছ। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সিজদা করে রাখেন, সিজদাতে সময়টা একটু বেশি দেবেন। তাহলে দেখবেন সেই নিউরনগুলোতে আপনার ব্লাড সঞ্চালন হলে ওগুলো অটোমেটিক আস্তে আস্তে অ্যাক্টিভ হয়। আমাদের যেমন গাছ কেটে আবার গাছ তৈরি হয়, তেমনি অনেক নিউরন যেগুলো আছে ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে আবার পুনরায় উজ্জীবিত হয়। এর জন্য আপনার খাওয়া প্রয়োজন পুনর্নবা শরবত বা পুনর্নবা শাক করে খেতে পারেন। এই ঘুমের জন্যে যেগুলো ঘাটতির জন্য ঘুম আসছে না, সেটা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12। এর অভাবে কিন্তু ঘুম আসে না। ভিটামিন সি এর জন্য কমলালেবু, পালং শাক, সবুজ সবজি এবং কাঁচা লঙ্কা, এগুলো ভিটামিন সির মধ্যে পাওয়া যায়। ভিটামিন ডি রৌদ্রে বা সূর্যের আলোতে, সানবাথ যাকে বলা যায়, এই রৌদ্রের আলোতে যদি আপনি 20 মিনিট 25 মিনিট যদি কাটান, তাহলে ভিটামিন ডি পেয়ে যাবেন। আর ভিটামিন ডি সামুদ্রিক মাছে পাওয়া যায়, ডিম, দুধ এইসব জাতীয় থেকে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ই আপনার ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন, এর পরিবর্তে টমেটো, ব্রোকলি, বাদাম এগুলো খেতে পারেন। ভিটামিন বি6 গাজর, আপনার কলা, পালং শাক, মাছ, এগুলো থেকে ভিটামিন বি6 রয়েছে। ভিটামিন বি12 প্রাণীজ প্রোটিন, যেমন দুধ বা দুধ জাতীয় এরকম কিছু আপনি খেলে সেগুলো আপনার অবশ্যই ঘুমের যে ঘাটতি হয় সেগুলো পূর্ণ করবে। আর যদি ওষুধ, অনেকে বলেন ডাক্তারবাবু একটা ওষুধ বলে দেন বা ওষুধ লিখে দেন, তো ওষুধ আমি নিজে থেকে পছন্দ করি না। তার কারণ ওষুধের যদি আপনি লাত লেগে যায় বা ওষুধে খাওয়া অভ্যাস হয়ে যায়, নিজেকে একটা রোগী মনে হবে আপনার। বা ওষুধ বাদ দিয়ে যদি প্রাকৃতিকভাবে খাবারের মধ্যে আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ এই ওষুধের অভ্যাসটা থাকবে না। যখন আপনার ঘুম আসবে না, তখন টক করে একটা ওষুধ খেয়ে নিলেন, এই ওষুধের লাত লেগে থাকলো পকেটে বা কোনো একটা জায়গায়, আপনি সে ওষুধ একটা প্রয়োজনের মধ্যে চলে আসছে। যেমন মোবাইল আপনার প্রয়োজনের মধ্যে চলে এসছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে মোবাইল যেমন একটা, তেমনি ওষুধকে কখনোই মোবাইলের মতো ভাববেন না। আপনি যতটা পারা যায় ন্যাচারাল খাবার দাবার এবং লাইফস্টাইল, ব্যায়াম, ফ্রি হ্যান্ডের ব্যায়ামের জন্য আপনি এগুলো করতে পারেন। এই ভিটামিনের অভাবেই ঘুমের সমস্যাগুলো যদি আপনি মেটাতে পারেন, ইনশাল্লাহ আপনার ঘুম আসবেই। ঘুমানোর আগে অন্তত সন্ধ্যেবেলাতেই মোবাইল দেখা বন্ধ করুন। আর সাদা লাইট জ্বালবেন না, লাইট থেকে দূরে থাকুন। ঘুমিয়ে অন্তত 1 সপ্তাহ আপনার সমস্যা হবে, শুধু চুপচাপ শুয়ে থাকুন। 1 সপ্তাহ অভ্যাসের পরে কিন্তু আপনার দেখবেন তাড়াতাড়ি ঘুম আসছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যা অভ্যাস করবেন তাই হবে। আমার এই ভিডিও বা এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক করবেন আর ফলো করে সঙ্গে থাকবেন। আর প্রিয়জনদের আপনি এটা শেয়ার করুন, যারা ওষুধ থেকে বিরত থেকে এই খাবারগুলো বা ভিটামিন জাতীয় খাবারগুলো খেয়ে সুস্থ থাকে।